জামিয়া আরবিয়া দারুল উলুম দুর্গাপুর এক আল্লাহওয়ালা বুজুর্গের রেখে যাওয়া স্মৃতি বর্তমান ওই মাদ্রাসার মধ্যে যিনারা আছেন জাতির মুক্তাদা পর্যায়ের উলামায়ে কেরাম, এই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এটা আমাদের প্রতি আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা আহলিহা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ওয়া আন মুআবিয়াহ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وقال رسول الله صلى الله عليه وسلم من عمل بما علم علمه الله علم ما لم يعلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزا الله عنا محمدا ما هو أهله رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا। জামিয়া আরবিয়া দারুল উলুম দুর্গাপুর মাদ্রাসার বাৎসরিক মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের মুবারক এবং গুরুত্বপূর্ণ ইসলামী জলসার আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানকারিনী আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আপনারা মাহফিলের প্রথম অধিবেশন থেকে নিয়ে মাগরিবের নামাজের আগ পর্যন্ত দেশ বরেণ্য হক্কানি উলামায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীনের কাছ থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। আমার পরও আজকের যিনি প্রধান অতিথি, ইনশাআল্লাহ হযরত যথাসময়ে আপনাদের খেদমতে ওনার সারগর্ব নসিহত পেশ করে এলাকাবাসীকে ধন্য করবেন, আমাদের মুক্তি এবং নাজাতের জন্য দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করবেন। এই পর্যায়ে আমার মুরব্বী হযরত খান সাহেব হুজুর দামাত বারাকাতুহুমের আদেশ ক্রমে অযোগ্যতার চাদর গায়ে দিয়ে আপনাদের কাছ থেকে, বিশেষ করে হযরতের কাছ থেকে দোয়া নেওয়ার আশায় কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমি আপনাদের খেদমতে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য নাজিলকৃত আল্লাহর পারলৌকিক গ্রন্থ 30 পারা কোরআনের সূরাতুল আনকাবুতের সর্বশেষ আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার ব্যাখ্যার সাথে সম্পর্ক রাখে রাসূলের রেখে যাওয়া এমন ছোট্ট 2 হাদিস পাঠ করেছি। আলোচনার একদম প্রাথমিক পর্যায়ে শুরুতে মুযাকারা হিসেবে, তাকরার হিসেবে আমি আয়াতে কারিমার শাব্দিক তরজমা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য কঠোর সাধনা করে, চেষ্টা করে, আমি আল্লাহ তাআলা তাকে ধরা দেওয়ার জন্য আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার যতগুলো রাস্তা আর ব্যবস্থা আছে সবগুলি খুইলা দেই। বলেন, আমরা আল্লাহ পাইতে রাজি কিনা? রাজি না ভাই? আল্লাহ পর্যন্ত পৌঁছতে আমরা রাজি কিনা? আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্যে মুজাহাদা লাগবে। ওয়াল্লাযীনা জাহাদু, যারা মুজাহাদা করবে, চেষ্টা করবে। চেষ্টার বিভিন্ন দিক থাকতে পারে। সব ধরনের মুজাহাদা, কঠোর পরিশ্রম, সাধনা যারা করবে আল্লাহর পথে চলার জন্য, আল্লাহ তাআলা বলেন, আমি ওই বান্দা এবং বান্দিকে আমার রাস্তাতে পরিচালিত হওয়ার যত ব্যবস্থা আছে নিজের কুদরতের হাত দ্বারা করে দিব। তবে মুজাহাদা থাকতে হবে আমাদের। ওয়াজ মাহফিলে যোগদান করে উপস্থিত হয়ে হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা শোনা, এটাও আল্লাহ পাওয়ার একটা মুজাহাদার অন্তর্ভুক্ত। যেই মুজাহাদার বিনিময়ে আল্লাহ সব রাস্তা উন্মুক্ত করে দেন, সহজ করে দেন। এর মধ্যে হক্কানি উলামায়ে কেরামের জুবান থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা ধৈর্য সহকারে আদব কায়দা শিষ্টাচারিতা রক্ষা করে শোনাটাও হইল মুজাহাদার একটা প্রকার। যারা সাধনা করে তাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছার সহজ ব্যবস্থা দান করেন। তবে সাধনা হইতে হবে ইখলাস ভিত্তিক, রিয়া মুক্ত সাধনা, টার্গেট ভিত্তিক। টার্গেট ছাড়া সাধনা হইতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা। আপনি আমার জীবনে সব সাধনার একমাত্র টার্গেট থাকতে হবে আল্লাহ পাওয়া। ফীনা আই ফি হাক্কিনা ওয়া মারদাতিনা। এই জন্য উলামায়ে কেরাম, বিজ্ঞ মনীষীগণ যারা ইসলামের গোড়াতে রয়েছেন, তারা এই আয়াত কারিমার বিভিন্ন ব্যাখ্যা তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। যেমন হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলেন,
ওয়াল্লাযীনা জাহাদু ফি তালাবিল ইলমি লানাহদিয়ান্নাহুম সুবুলাল আমালে বিহি। কেউ যদি কোরআন সুন্নাহর ইলম অর্জন করার জন্য সাধনা করে, চেষ্টা করে, পরিশ্রম করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অর্জিত ইলম অনুপাতে আমল করার তৌফিক দান করবেন। সাহাল ইবনে আব্দুল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফি তাআতিনা লানাহদিয়ান্নাহুম সুবুলা সুওয়াবিনা। যেই ব্যক্তি আল্লাহর আনুগত্যের পথে চলার জন্য কষ্ট স্বীকার করবে, ধৈর্য ধারণ করবে, চেষ্টা চালাইয়া দেবে, প্রতিবন্ধকতা এড়াইয়া চলবে, সব কষ্টকে হাসি মুখে বরণ করবে, মুজাহাদার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করবে, আল্লাহ তাআলা তাকে ওই মুজাহাদার সওয়াব আর বিনিময় পাইবার সব রাস্তা খুলে দিবেন। হাসান ইবনুল ফজল বলেন, ওয়াল্লাযীনা হাদাইনাহুম হুমুল্লাযীনা জাহাদু ফিনা। উনি বলছেন আয়াতের মধ্যে তাকদিম তাখির আছে, এটা উলামায়ে কেরাম বুঝবেন। আল্লাহ ওই সমস্ত মানুষকে হেদায়েত দান করেন যার ভিতরে হেদায়েত পাওয়ার মুজাহাদা পাওয়া যায়। যারা হেদায়েত পাওয়ার পথ ধরে, রাস্তা ধরে, ওই রাস্তাতে চলতে যাইয়া সব কষ্টকে হাসি মুখে বরণ করে নে, আল্লাহ বলেন আমি অবশ্যই তাদেরকে দৌলতে হেদায়েত দ্বারা ধন্য করব। এ ভাই, আমরা হেদায়েত পাইতে রাজি নি? সবাই ইনশাআল্লাহ রাজি তো? হেদায়েত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেউর ভাগ্যে যদি হেদায়েত জুটে, সে যদি দুনিয়া চাইরানা পয়সার মালিকও না হয়, তবে ওই বান্দা বান্দির জীবন সফল। পক্ষান্তরে যে লক্ষ কোটি পাউন্ডের মালিক হবে, বাড়ির মালিক হবে, গাড়ির মালিক হবে, অট্টালিকার মালিক হবে, ব্যাংক ব্যালেন্সের মালিক হবে, জায়গা জমির মালিক হবে, ফ্যাক্টরির মালিক হবে, কমপ্লেক্সের মালিক হবে, মার্কেটের মালিক হবে, আর ভাগ্যে যদি দৌলতে হেদায়েত না থাকে, তার মতো কপাল পুরা দুর্ভাগা এই জগতে কেউ নাই। ঠিক কাবে ঠিক ধরে কর। বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু কারুনের মতো ধনবান ছিল না, সাদ্দাতের মতো ধনবান ছিল না, নমরুদের মতো ধনবান ছিল না, বিত্তশালী ছিল না, প্রাচুর্যতার অধিকারী ছিল না, অট্টালিকার অধিকারী ছিল না, কিন্তু বেলালে হাবশীর মর্যাদা আছে। কারুনের মর্যাদা নাই, ফেরাউনের মর্যাদা নাই, নমরুদের মর্যাদা নাই, সাদ্দাদের মর্যাদা নাই, আবু জেহেলের দলের মর্যাদা নাই। আবু জেহেলের দলের কাছে তারা দুনিয়ার কুকুর হওয়ার কারণে দুনিয়ার সম্পদ ছিল, আখিরাতের নাজাত আর মুক্তির টিকেট দৌলতে হেদায়েত ছিল না। হেদায়েত এত বড় সম্পদ। মনে করেন আপনি 8 বছর বয়স থেকে নিয়মিত নামাজ পড়েন, আপনার জীবনের সর্বপ্রথম 8 বছরের সময়ে যেই নামাজে দাঁড়িয়েছিলেন,
তখনও আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে যাইয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছিলেন। যখন আপনার বয়স হইল 20, নামাজ পড়তেছেন, তখন মনে হয় ইহদিনা বাদ দিয়া অন্য একটা তেলাওয়াত করতেন। যখন আপনার বয়স 30, তখন যে নামাজ পড়তেন ইহদিনা বাদে অন্য কিছু বলতেন। 40 বছর বয়সে কথা কন এক ইহদিনা হই। যখন বয়স 50, তখনও ইহদিনা। যখন বয়স 60, তখনও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যখন বয়স 70, তখনও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যখন বয়স 80, 90, 95, 100 হইয়া গেল, তখনও বান্দাবান্দি যে নামাজ পড়ে সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয়াত বাদ দিয়ে নয়। আল্লাহ যেন আমাদেরকে ইঙ্গিত করে বুঝাইতে চা, ও বান্দা, তোমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেক নামাজে, প্রত্যেক ওয়াক্তে, সব ধরনের নামাজে, দিনের বেলা হোক, রাত্রের বেলা হোক, চাশতের নামাজ হোক, আওয়াবিনের নামাজ হোক, এশাকের নামাজ হোক, তাহাজ্জুদের নামাজ হোক, নফল নামাজ হোক, ফরজ নামাজ হোক, দিনের বেলা হোক, রাত্রের বেলা হোক, রমজানের হোক, গায়রে রমজানের হোক, সমস্ত নামাজে এক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জীবনের শুরু থেকে তুমি পাঠ করে আসছো। জীবনের শেষান্তে এই আয়াতে বারবার পড়ো। এই জন্য ক্লান্ত হইলে হবে না। এত কিছু বলার পর সারা জীবন একটা ইহদিনের তলে সময় কাটাইয়া দিও যদি তোমার ভাগ্যে হেদায়েত জুড়ে তোমার মতো খুশনসিব ভাগ্যবান আর জগতে কেউ নাই। ঠিক না বেঠিক জুড়ে কর। আর সারা জীবন সাধনা করে যদি তুমি হেদায়েতের টিকেট না পাও, তোমার আমার জীবন বিফল। এই মৌলিক কথাটা আমাদের বোধগম্য পরিষ্কারভাবে না হইলেও রাসূলের সাহাবাই কেরাম 16 আনাই বুঝতে সক্ষম হয়েছিল। যার কারণে সাহাবাই কেরাম আগে ছিল মূর্তি পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, নক্ষত্র পূজারী, প্রতিমা পূজারী, ভাস্কর্য পূজারী, দরগা পূজারী, দুর্গা পূজারী, লিঙ্গ পূজারী, গাছ মাছ পূজারী, সাগর দরিয়ার পূজা করত। যেদিন তাদের ভিতরে এই টিকেটের মূল্যায়নের কথা বুঝতে পারছে এবং অনুধাবন করতে পারছে, বাড়িঘর ছাড়ছে এক হেদায়েতের জন্য, মা বাপ ছাড়ছে হেদায়েতের টিকেটের জন্য, দেশ ছাড়ছে হেদায়েতের টিকেটের জন্য, ক্ষেত কামার ছাড়ছে হেদায়েতের টিকেটের জন্য, দুনিয়ার বুক বিলাস ছাড়ছে হেদায়েতের টিকেটের জন্য, মাতৃভূমি ছাড়ছে হেদায়েতের টিকেটের জন্য, বুক পেতে দিয়েছে বেঈমানদের আঘাত সহ্য করার জন্য। তারা পরিষ্কার ভাষা জগৎবাসীকে বৃত্তাঙ্গ প্রদর্শন করে জানিয়ে দিয়েছিল, সব ছাড়তে পারি, ঈমান আর হেদায়েত ছাড়তে পারি না। ঠিক না বেঠিক জোরে কও। কুফর শিরকের সুবেহে কাযেব, বেঈমানির সুবেহে কাযেব, মূর্খতা আর জাহালতের অন্ধকার তাদের থেকে যখন দূর হয়ে গেল, হেদায়েতের সুবেহে সাদেক যখন হইল, তাদের সামনে আল্লাহর নিয়ামত, হেদায়েতের কদর, ঈমানের মূল্যায়ন, জান্নাতের ফজিলত, জাহান্নামের বিভীষিকা, অন্যায় অপরাধের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই টেনশন চিত্র হয়ে গেছে। তখন তারা সবকিছু বাদ দেয় একমাত্র আল্লাহর কাছে যেন জবাবদিহি করতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন কলব নিয়ে যেন
উত্থিত হাসরের মাঠে হইতে পারে, ডান হাতে আমলনামা লাভ করে চিরশান্তি স্থান বাসরঘর জান্নাতে যেন ঢুকতে পারে, এই আশায় সবকিছু বাদ দিয়া মজবুতভাবে ঈমান আর ইসলামকে শক্ত হাতে ধারণ করেছিল। এই ঈমান ইসলামকে খোলার জন্য, বিদূরিত করার জন্য, অপসারিত করার জন্য, ঈমান থেকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের স্টিম রুলার দ্বারা তাদেরকে চাপ দেওয়া হয়েছে, অত্যাচার জুলুম নিপীড়ন করা হয়েছে, দেশান্তরিত করা হয়েছে, খিদার যাতনায় তাদেরকে মারা হয়েছে। আরবের উত্তপ্ত বালুর উপরে ঈদ জোহরের সময় চিৎ করাইয়া শোয়াইয়া ডান হাতে রশি লাগাইয়া, বাম হাতে রশি লাগাইয়া, ডান পায়ে রশি লাগাইয়া, বাম পায়ে রশি লাগাইয়া বুকের উপরে অসহ্যনীয় বিরাট ভারী পাথর দিয়া চাপ দেওয়া হয়েছে, ডাইন বামে এলো পাতারি টানা হেসরা করা হয়েছে। তখনও তাদের জবান দ্বারা অন্য কিছু উচ্চারিত হয় নাই, প্রতিমার মহব্বতের কথা বের হয় নাই, গায়রুল্লাহ পূজার আসক্তির কথা বের হয় নাই, একটাই বের হয়েছে, আহাদ আহাদ আহাদ, সব ছাড়তে পারি, এক আল্লাহকে আমরা ছাড়তে পারি না। ভাই আপনারা যারা দাঁড়ানো আছেন, আমাদের মুরব্বী কিন্তু একটু আগে বলছেন কাজে মাহফিলের সৌন্দর্যতার জন্য দাঁড়ানোটা বোঝা যাইতেছে প্যান্ডেলে আর জায়গা নাই। যখন প্যান্ডেল কানায় কানায় বরবে, জায়গা না থাকবে, আমরাই বলবো আপনারা নিজ নিজ অবস্থানে দাঁড়ানোর জন্য, যেহেতু জায়গা আছে। আর আমি হুজুরের আদেশ ক্রমে কথা বলি, আমার এই পরিমাণ এলেম নাই যে এলেমের দাসে টাই না আপনাদেরকে প্যান্ডেলের নিচে বসাইয়া দিতে পারবো। আমার আলোচনাতে এই পরিমাণ আমলের পাওয়ার নাই, চুম্বকের মতো আপনি বৈশা দেবেন। আমি খান সাহেব হুজুর নয়, হযরত তো গত বৃহস্পতিবারে আমাদের এলাকার একটা বিরাট সম্মেলনে এশারের পরে বয়ান দিছিলেন। আমিও মানুষকে অনুরোধ করলাম বসার জন্য, যার মাধ্যমে ছিল আয়োজন শায়েখ আব্দুর রহমান পীর সাহেব তুলাপাড়া, উনিও অনুরোধ করলেন। আমাদের অনুরোধে কিছু মানুষ বসছে, অনেক মানুষ দাঁড়ানো রাস্তাঘাটে দোকানপাটে ছিল। জাতির মুক্তাদা আমাদের মুরব্বী খান সাহেব হুজুর দামাত বারাকাতুহুম যখন আল্লাহর সাথে লাইন ক্লিয়ার করে হৃদয় বিদারক আলোচনা শুরু করছিলেন, তখন সব মানুষ মৌমাছির মতো কাহারও অপেক্ষা না করে নিজ নিজ দায়িত্বে বিশাল প্যান্ডেল কানাই কানাই ভরে গিয়েছিল। কাজী মুরব্বীদের কথার মধ্যে যে আসর, প্রভাব, অ্যাকশন নগদ রাখছেন, আমাদের এটা নাই। কারণ আমাদের মাথার উপরে গুনার বাদল মেঘমালা এমন ভাবে মজবুত আকারে অবস্থান করছে। মুরব্বীদের পরামর্শ ক্রমে তওবা করে, তওবার আথরি দ্বারা যদি আমরা মেঘ না সরাই, আমাদের কথার মধ্যে এই পাওয়ার আর অ্যাকশন তৈরি হবে না। তবে আমরা মনে প্রাণে আমার কথা বলি, সর্বান্তকরণে একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাস্তবে আমার এলেম আমল নাই, কিন্তু এলেম আমল আল্লাহ যাদেরকে দিয়ে সাজাইছেন তাদের পথে আছি। আমরণ ইনশাআল্লাহ তাদের পথেই থাকবো। কোন বাতিল আমাদেরকে স্বীকার করতে দেব না, বাতিলের কাছে বিক্রয়
হব না, লোভী হইব না। আমরা আমাদের আগের বর্তমানের মুক্তাদা পর্যায়ের আদর্শবান বুজুর্গদের পায়ের নিচে থাকতে চাই। ঠিক না বেরিয়ে জোরে কোন রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন হাত দেখান। কোন বাতিল গুমরা দলে যেন আমাদেরকে স্বীকার না করতে পারে। মান্দাইল ছিলেন নি আপনারা? কি পিপিলিকার বড়রা এটারে কি ক? দাইয়া, মাদাল, মান্দাইল, দাইয়া। এটা অনেক সময় কামড় দিয়া ধরে। এমন ভাবে কোন সময় কামড় দেয়, তার উপরে আপনি একটু আঘাত করলে বা তার এরিয়ার যাইয়া ফাড়াফাড়ি করলে, যে সে যখন আমার বাসস্থানে আইছে আমি তারে ছাড়বো না। কামড় দিয়া ধরার পর আপনি যখন ছুটাইতে চান, সে দ্বিখণ্ডিত হয়ে যায়। পিছনের রাস্তা দিয়া বিষটা বাইর করে, তারপরও কামড় ছাড়ে না যে তুমি আমার অস্তিত্ব আর স্বজাতির উপরে, বাসস্থানের উপরে আক্রমণ করছো, আমি মরলেও তোরে ছাড়বো না। আজকে মুসলমান সময় এসেছে আমাদের ইসলামের উপরে, মুরব্বীদের উপরে, নবীর উপরে যারা আক্রমণ করে জীবন বাজি রেখা জান দিয়ে আমরা তাদেরকে কামড় দিয়া ধরবো। ঠিক না বেরিয়ে রেখো। বাতিল রে এমন ভাবে ধরতে হবে ছুটতে যেন না পারে। আবার মুজাহাদার মাধ্যমে সত্য পথ সিরাতে মুস্তাকিম এমন ভাবে ধরতে হবে এইটাও যেন না ছুটে। অনেক কথা। মুজাহাদার বিনিময় দৌলতে হেদায়েতের টিকেটের কিমত সাহাবারা বুঝতে পারছিল। সব ছাড়ছে, হেদায়েত ছাড়ে নাই। আমাদের অনেকের ইমান টুপির মতো, কুটের মতো। এতক্ষণ কুট আমার গায়ে ছিল, গরম লাগা উঠছে, আলাদা করছে। যতই গরম লাগুক মাথা আলাদা করা যান। সাহাবাদের ইমান ইসলাম মাথার মতো, আমার চা পান করার মতো। আপনারা যদি কানসা হুজুরের কাছে অভিযোগ দেন, ওনার ওয়াজ বুঝে ভরে না, এলেম আমল নাই, রসকস নাই, সুর সার নাই, ওনারে নামাইয়া দেন আর চা কেন খাইল এটা ফেরত রেখা দেন। ওয়াজ করতারে না, মন খুশি করতারে না, চা খাইল কেন বলেন? আমি যে চাটা উদরে পেটে ঢুকাইছি, আপনারা যতই চাপা দাবি করেন, আমি কি মূলত চাটা ফেরত দিতে পারবো? মূল্য হিসেবে কুট্টা দেলাইতারুম। বেশি চাপ দিলে যতই চাপেন চা ফেরত দেওয়া যাবে না। আমারে মারতে পারেন, কাটতে পারেন। সাহাবাই কেরামের ইমান ইসলাম প্রত্য হেদায়ত চার মতো ছিল। চা যেইভাবে রগ রেশা ঢুকছে, জায়গা জায়গা পড়ছে, আলাদা করা জানা, বিচ্ছিন্ন করা জানা। বাড়াবাড়ি করলে পানকারীর অঙ্গ কর্তন করা যা, চা আলাদা করা জানা। সাহাবাদের ইমান ইসলাম দৌলতে হেদায়েতের টিকেট ছিল। চার মতো বেঈমানরা বাড়াবাড়ি করছে, সাহাবারা হাত দেয়া দিছে, পা দেয়া দিছে, কল্লা দেয়া দিছে, গর্দন দেয়া দিছে, পিঠ দেয়া দিছে, দেশ ছাড়ছে। ইমাম থেকে আলাদা হয় নাই, বিচ্ছিন্ন হয় নাই।
এইগুলি সংক্ষিপ্ত আকারে শিরোনাম আকারে কেন শোনাইলাম? আমরার ইমান ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের চোর, ইমান চোর দেশে জন্ম নিয়ে গেছে। ওই সাহাবাদের মতো ওয়াদু আলাইহা বিন নওয়াজিস, কামড় দিয়া ধরতে হবে ইসলামকে। মুরব্বীদের পথকে মজবুত ভাবে ধরতে হবে। ইউটিউব ওয়ালা যেন অনেক ধরনের অপব্যাখ্যা চটকপট বক্তব্যের মাধ্যমে মুরব্বীদের মাসলাক ও মাশরাব থেকে তরিকা থেকে আমাদেরকে চুল পরিমাণ সরাইতে না পারে। ঠিক না বেঠিক দূরে কন। এখন মাঠে আইসা ওয়াজ শুনতে হয় না, লেপের নিচে অনেক ওয়াজ আছে। আসেনি লেপের নিচে ওয়াজ? লেপের নিচে ওয়াজ আছে, ঘরের ভিতরে ওয়াজ আছে, মোবাইলের ভিতরে ওয়াজ আছে। যে কোনো ব্যক্তির ওয়াজ শুনলে হবে না। অনেক ইউটিউবওয়ালারা এমন মন গড়া কথা বলে, 1.5 ঘন্টা ওয়াজ করে, সব কথা বালা বলে, 5-7টা ইঞ্জেকশন এমন মারে যে ইঞ্জেকশন ভিতরে ঢুইকা গেলে ইমান ধ্বংস হয়ে যায়। ঠিক না বেঠিক জোরে কম। ওই সময় ইমান রক্ষার ব্যবস্থা হইল আমাদের সামনে উপস্থিত মুক্তাদা পর্যায়ের এলেমে আমলে সমৃদ্ধশীল বুজুর্গানে দিনের পথকে মুখস্থ হিসাবে মানা। ঠিক না বেঠিক জোরে কন। আমি যেই কথা বলছিলাম, সাহাবাই কেরাম ইমানের মূল্যায়ন, হেদায়েতের কদর, মর্যাদা, ফজিলত, গুরুত্ব, আহমিয়ত 16 আনা অনুধাবন করতে সক্ষম হওয়ার কারণে তাদেরকে কোনো জাতি, তাদেরকে কোনো দল, তাদেরকে কোনো ব্যক্তি, তাদেরকে কোনো পার্টি, তাদেরকে কোনো লোভ লালসা, তাদেরকে পার্থিব জগতের কোনো আকর্ষণে তাই না ইসলাম থেকে সরাইতে পারে নাই। এর মধ্যে একজন রাসূলের বয়োজ্যেষ্ঠ সাহাবীর ইসলাম গ্রহণের ইতিহাস তার জবান দ্বারা, তার ভাষ্য দ্বারা আমি বলতে চাই। ওনার ইসলাম ধর্ম গ্রহণের ইতিহাস শামাইলে তিরমিজি নামক হাদিসের গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে একটা রেওয়ায়ত দ্বারা প্রমাণিত। নির্ভরযোগ্য লেখকদের নির্ভরযোগ্য ইতিহাস দ্বারাও তার ইসলাম ধর্মের ঘটনাটা প্রমাণিত। উনি ছিলেন রাসূলের বয়োজ্যেষ্ঠ সাহাবী। রাসূলের সাহাবাদের মধ্যে এত বয়সপ্রাপ্ত সাহাবী নাই। ওনার নাম ছিল হযরত সালমানে ফারিসি। সবাই বলেন রাদিয়াল্লাহু আনহু। এবার সবাই বলেন সালমানে, সবাই বলেন ওই পারস্য দেশে, যার ব্যাপারে রাসূল বলে সালমান ও মিন্না আহলুল বাইত। পারস্য দেশের সালমানকে আবার নবী আহলে বাইত কেমনে বলে? কিসের কারণে? তার মধ্যে মুজাহাদা পাওয়া গেছে। কি পাওয়া গেছে জোরে কোন? তার মধ্যে মুজাহাদা পাওয়া গেছে। আল্লাহ তার নিজ ওয়াদা পূরণার্থে হেদায়েত দেয়া দিছে। এই জন্যে পারস্যের সালমান গোলাম হয়েও সে রাসূলের পরিবারের এমন একটা শুভ সংবাদের উপযুক্ত হয়ে গেছেন। ঠিক না বেঠিক জোরে কোন? সালমানে ফারিসি, যার খেয়াল মতামত খন্দকের যুদ্ধের সময় কার্যকর হয়ে বহুজাতিক বাহিনীর প্রতিরোধ কল্পে আল্লাহর রাসূল পরিখা এবং খন্দক খনন করেছিলেন। এটা ছিল সালমানে ফারসির খেয়াল। উনি বলছিলেন, হুজুর বহুজাতিক বাহিনী সোনার মদিনার উপরে আক্রমণ করার জন্য অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আসতেছে। তাদের প্রতিবাদ, প্রতিরোধ, আঘাত থেকে বাঁচার জন্য, মদিনাকে রক্ষা করার জন্য আমরা হইলাম আজবি অনারবি মানুষ।
আমাদের আজমি অনারবি রাজা বাদশারা এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হইলে প্রতিরোধ কল্পে তারা পরিখা খনন করিয়া থাকে। রাসূল আমার খেয়াল আপনি পরিখা খনন করুন। তখন সমস্ত সাহাবাই কেরামের মতামতকে বাদ দিয়ে রাসূল পারস্য দেশের সালমানের মতামতকে অগ্রাধিকার দিয়ে জাবালে সালার পাদদেশে প্রায় 3.5 মাইল এরিয়া পর্যন্ত 10 গজ ফাঁস 10 গজ গভীর এই মাপে রাসূল পরিখা খনন করেছিলেন। যেই সালমান পারস্য দেশের অগ্নি পূজারীর সন্তান, দক্ষ অগ্নি পূজারী, উনার কথা এমন দামি কেন হয়? যার কারণে নবুয়তের সিগনেচার পড়ে যা, নবুয়তের সমর্থন করে। এই প্রশ্নের জবাব একটাই, সালমানের মধ্যে হেদায়ত পাওয়ার আর আল্লাহ পাওয়ার মুজাহাদা পাওয়া গেছে। সালমান আল্লাহকে পাওয়ার জন্য কঠোর সাধনা করেছেন, মুজাহাদা করেছেন, দেশান্তরিত হয়েছেন, গোলাম হয়ে বিকৃত হয়েছেন, তারপরও আল্লাহ পাওয়ার পথ ছাড়ে নাই। আল্লাহ বলে, সালমান আমাকে পাওয়ার জন্য এত কিছু করেছ, আমি আল্লাহ ধরা দেওয়ার জন্য, অর্জিত হওয়ার জন্য, আমি পর্যন্ত পৌঁছার সমস্ত বাধা কুদরতের হাত দ্বারা অপসারিত করে আমি পর্যন্ত পৌঁছার সমস্ত পথ আমি আল্লাহর নিজ দায়িত্বে তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখন সংক্ষিপ্ত আকারে সালমান ফারিসির ইসলাম ধর্মের ঘটনাটা আপনারা মনোযোগের সহিত শোনার চেষ্টা করেন। ইসলামের আবির্ভাবের 150 বছর পর আল্লামা ইবনে ইসহাক তার বিশ্ববিখ্যাত ইতিহাস এবং সিরাত গ্রন্থ উনি লেখছেন। উনার সিরাত গ্রন্থ লেখার পর সিরাতুর রসুল এই গ্রন্থ লেখার 100 বছর পর এটাকে সংক্ষিপ্ত আকারে রূপ দিয়েছেন ইবনে হিশাম আসিরাতুন নববিয়্যা নামে। ইবনে হিশামের লিখিত বিশ্ববিখ্যাত আসিরাতুন নববিয়্যা আরবি গ্রন্থটা বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বাংলা ভাষা প্রকাশ করে এটার নাম দেওয়া হয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই গ্রন্থের উদ্ধৃতি আর শামাইলে তিরমিজির এক হাদিসকে সামনে রেখে আল্লাহর পথের সাধক সালমানে ফারিসির বক্তব্যটা আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই। রাসূলের বয়োজ্যেষ্ঠ জগৎ বিখ্যাত জলিলুল কদর সাহাবী সালমানে ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জন্মসূত্রে মুসলমান নই, আমার বাড়ি হইল পারস্য দেশে। বর্তমান বিশ্বের মানচিত্রে যেই দেশকে ইরান বলা হয়, রাসূলের যুগে ওই দেশটাকে পারস্য দেশ বলা হইত। সালমানে ফারিসি বলেন, আমি পারস্য দেশের ইস্পেহান প্রদেশের জাই নামক গ্রামে রইসুল মাজুসিয়িন অগ্নি পূজারীদের গডফাদার নেতার ঔরসে জন্মগ্রহণ করি। অর্থাৎ আমি জন্মসূত্রে অগ্নি পূজারীর ছেলে, অগ্নি পূজারী ছিলাম। কথা বুঝতেছেন? সালমান ফারসি জন্মসূত্রে আল্লাহওয়ালা ছিলেন, পয়গাম্বর ছিলেন, উঁচু মানের মুত্তাকি ছিলেন না অগ্নি পূজারী ছিলেন? আমার আব্বা হইল সাধারণ অগ্নি পূজারী না, রইসুল মাজুসিন, সমস্ত অগ্নি পূজারীদের নেতা। ওই হিসাবে এমন অগ্নি পূজারীর নেতা সন্তান হয়ে আমিও অগ্নি পূজায় ছিলাম দক্ষ, বিজ্ঞ। আমি ছিলাম বাবার অত্যন্ত মহব্বত আর স্নেহভাজন সন্তান, পুত্র।
আমার আব্বা আমাকে তার চোখের আড়ালে যেতে দিতেন না। আমার অনুপস্থিতি আব্বার অন্তরে ব্যথা সঞ্চারিত করত। আমি আব্বার নখ দর্পণ আর চোখের সামনে না থাকলে উনি চিন্তিত হইয়া যাইতেন, কষ্ট পাইতেন। তবে অপর দিক দিয়ে আমার আব্বার অনেক ভূ সম্পত্তি ছিল, অনেক জায়গা জমি ছিল। এক সময় যখন আমার আব্বা বৃদ্ধ হইয়া গেলেন, তার সব সম্পদ নিজে দেখাশোনা করতে পারেন না, বাধ্য হয়ে আমাকে দেখাশোনার দায়িত্ব অর্পণ করলেন। কথা আপনারা বুঝেন? আমার বাবা আমাকে তার ভূ সম্পত্তি সহ আরো যত আসবাবপত্র উপকরণাদি জায়গা জমি আছে সবকিছু রক্ষণাবেক্ষণ নজরদারি করার, পাড়াদারি করার, দেখাশোনা করার দায়িত্ব আমার হাতে অটোমেটিকলি আসলো, উনি আমাকে দিলেন। আমি একবার আমার আব্বার একটা ভূ সম্পত্তি পরিদর্শনের জন্য দেখার জন্য রাস্তা দিয়ে রওনা হইলাম। আমার আব্বার ভূ সম্পত্তি দেখার জন্য যে রাস্তা দিয়ে রওনা হইলাম, ওই জায়গাতে যাওয়ার আগেই আমি রাস্তার অদূরে নিকটে পাশে খ্রিস্টানদের একটা বড় গির্জা দেখতে পাইলাম। খ্রিস্টানরা যেটাতে ইবাদত করে এটার কি নাম? জোরে কোন। হিন্দুরা যেটা পূজা করে এটার কি নাম? মন্দির। তাহলে হিন্দুরা মুসলমান না বেঈমান ও মুসলিম, তাদের পূজা মণ্ডপের জায়গার নাম মসজিদ না রাইখা তারা রাখছে মন্দির। খ্রিস্টানরাও তাদের ইবাদতখানা উপাসনালয়ের নাম রাখছে সৌমা গির্জা। তারা বাটপারি করে নাই, তাদের অন্যায়ের সীমা নাই, তবে আপাতত এই দৃষ্টিকোণে তারা বাটপার না। আমাদের দেশ সহ বিভিন্ন দেশে, বিশেষ করে আমার দেশের কথা আমি বলবো, আমাদের দেশে একদল বাটপার আছে, যাতে কাফির, যাতে বেঈমান, যাতে অমুসলিম বাপ করে আর পরিভাষা ব্যবহার করে। মুসলমানের ওই বাটপারের দল হইল গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী, বাটপার, টাউটার, বেয়াদব, গোস্তাকে রাসূল কাদিয়ানীর দল, বেঈমানের দল। আহমদ শফির নেতৃত্বে, নির্দেশে, মুরব্বীদের নির্দেশে বাংলাদেশে আওয়াজ উঠেছে সরকার যেন বাটপারদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে। আজকের মাহফিল থেকে আমরা সরকারের কাছে, রাষ্ট্র পরিচালকদের কাছে জোর দাবি জানাতে চাই, অনতি বিলম্বে বাটপারের দলকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে বাংলাদেশের মুসলমান নরনারীর ইমানের দাবি পূরণ করুন। ঠিক কাবির করে কর। ভাই সমকম এটা পরিস্থিতি সম্পর্কে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। এইটা আজকে আমার বিষয় না। আমি আমার বিষয় অল্প সময়ের ভিতরে যতটুকু পারি গুছায়া বলার চেষ্টা করতেছি। আপনারা ভাষার দিকে, উপস্থাপনের দিকে লক্ষ্য না করে বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাইতে গেলে মুজাহাদা লাগে, আর মুজাহাদা থাকলে আল্লাহ ওই ব্যক্তির জন্য অর্জন হয়ে যায়। ঠিক না বেঠিক জোরে কোন? সালমানে ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাস্তা দিয়ে হাঁটার সময় ভূগর্ভ পরিদর্শনের উদ্দেশ্যে ভূ সম্পত্তি গির্জা থেকে অনেক শব্দ আমার কানে আসছে। গড়টা কিসের, ভিতরে কে আছে, আওয়াজ কারা করে, আওয়াজ কিসের সাথে সম্পর্ক রাখে, এই বিষয়টা নিশ্চিত করার জন্য সালমান ফারিসি বলেন, আমি আমার চলার পথের রাস্তা থেকে সইরা গির্জামুখী হইলাম। গির্জার দরজার কাছে যাইয়া কিছু মানুষ দেখতে পাইলাম।
শেষ পর্যন্ত আমি তাদের কাছে অবস্থান করলাম। তাদের আমল আখলাক, কথাবার্তা, চালচলন, আর্তনাদ, তাদের ইবাদত বন্দিগি দেখে আমি মোটামুটি তাদের প্রতি দুর্বল হয়ে গেলাম। আমার আকর্ষণ বৃদ্ধি পাইল, মনে চাইল তাদের সাথে একটু মত বিনিময় করি, আমার পরিচয় দেই, তারাও মূলত কি এটাও জানি। উনি প্রশ্ন করলেন, আপনারা কে, এই গড়টা কি? কয় এটা আমাদের উপাসনালয়, গির্জা। আমরা হইলাম খ্রিস্টান ধর্মের অনুসারী মানুষ, আমরা এখানে ইবাদত বন্দিগি করি, জিকির আজকার করি, সাধনা করি, মুজাহাদার চাকা ঘোরাই। সালমান ফার্সি বলেন, তাদের এই সমস্ত প্রশংসনীয় কর্ম, দৃষ্টি আকর্ষণকারী কর্ম, চিত্তাকর্ষক কর্ম দেখে আমি আর ভূ সম্পত্তি না দেখে পুরাটা সময় তাদের গির্জাতে কাটাইয়া দিলাম। সন্ধ্যা হয়ে গেল, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমি এখানে অবস্থান করলাম। তারা যেন আমাকে মন্ত্র দ্বারা আবদ্ধ করে ফেলছে, তাদের কর্মের জালে আমি যেন আবদ্ধ হয়ে গেলাম। সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমি এখানেই। অপর দিক দিয়ে অন্যান্য দিন আমি ভূ সম্পত্তি পরিদর্শনের জন্য বের হইলে যথাসময়ে বাড়িতে পৌঁছতাম, দিনের বেলা পৌঁছে যাইতাম। আজকে সন্ধ্যা গণায় গেছে, রাত্রের আধার নেমে আসছে, বাড়িতে না পৌঁছতে পারাই আমার বিলম্বের কারণে আমার আব্বা আমার অনুসন্ধানের জন্য বিভিন্ন দিকে লোক পাঠাইতে শুরু করলো। আব্বা চিন্তা করতে শুরু করলো, আমি রাত্রের বেলা বাড়িতে পৌঁছার পর এতক্ষণ দেরি কেন করলাম, কোথায় ছিলাম, বিলম্বের হেতু আর কারণ আব্বা আমার কাছে জানতে চাইল। তখন আমি অকপটে আব্বাকে বললাম, আব্বা আমাদের ওই ভূ সম্পত্তি দেখার পথে একটা গির্জা, ওই গির্জা থেকে আমার কানে আওয়াজ আসলো, কিছু লোকের কান্নার আওয়াজ, কিছু লোকের ইবাদত বন্দিগির আওয়াজ। বিষয়টা নিশ্চিত জানার জন্যে আমি গির্জাওয়ালাদের কাছে গেলাম, তাদের আখলাক দেখলাম, চরিত্র দেখলাম, আর্তনাদ দেখলাম, কান্নাকাটি দেখলাম, জিকির আজকার দেখলাম, ইবাদত বন্দিগি দেখলাম, কথাবার্তা বললাম, মত বিনিময় করলাম। সবকিছু করার পর আমার মনে যে সাক্ষী তৈরি হয়েছে, আব্বা আমাদের ধর্ম থেকে তাদের ধর্ম উত্তম, ভালো ধর্ম। অগ্নি পূজারী ধর্ম এটা উত্তম নয়, আমাদের ধর্ম থেকে খ্রিস্টানদের ধর্মটা উত্তম, গির্জাওয়ালাদের ধর্ম উত্তম। কাজে আমি ওইখানে সময় কাটাইলাম। তখন সালমান ফারিসির আব্বা উনি চিন্তিত হইয়া গেলেন, বারাক্রান্ত হইলেন, ভীত হইয়া গেলেন, চিন্তায় পড়িয়া গেলেন। আমি হইলাম অগ্নি পূজারীর নেতা, নেতার ঘরে যদি খ্রিস্টান ধর্মের অনুসারী তৈরি হয়, সমাজে মুখ দেখাইতে পারবো না, সমাজে আমি চেহারা দেখাইতে পারবো না, মানুষ আমাকে তিরস্কার করবে। আওয়ামী লীগের নেতা হইয়া দানের শিশু বুট কেমনে দে, দান করিনার দল হইয়া নৌকার গোড়াতে কেমনে বসে, এইটা যেমন লজ্জার কারণ, এর চেয়ে বড় লজ্জা হবে অগ্নি পূজারীর পুত হইয়া খ্রিস্টান ধর্ম কেমনে ভালোবাসে। তখন বাবা ছেলেকে শাসন করতে চাই, এই তুমি অল্প বয়সের বালক, কি বুঝো? এই পৃথিবীতে কোন শ্রেষ্ঠ অতুলনীয় মর্যাদার অধিকারী, সুন্দর আদর্শবান শ্রেষ্ঠ ধর্ম থাকলে ছেলে আমাদের এটা আছে, তুমি স্বল্প জ্ঞানের অধিকারী, বাস্তবতা বুঝতে পারো নাই। তখন সালমান ফার্সি যেন জবাব দিয়েছিল, বাবা শাক দিয়া মাছ ডাকলে হবে না, খুরা যুক্তির জোড়াতালি মানি না, মিষ্টি হইলে অন্ধকারে খাইলো মিষ্টি, আর মিষ্টি না হইয়া যদি উক্কা খাইবা টিক্কাও, হাজার পাওয়ারের টিউবলাইট জ্বালাইয়া খাইলো মিষ্টি লাগে না। বাবা লামসাম কথা নয়। বাবা দেখলো ছেলেরে সামলানো বড় কঠিন, এর যেইভাবে খ্রিস্টান ধর্মের প্রতি জুইকা গেছে, এটা দুগানো বাজারও, নোয়াখালী বাজারও যাইয়া কইব, দরবার বাড়াইল, পায়ে শিকুলি লাগাইল, সে যেন বের না হইতে পারে।
দেখেন মুজাহাদার পাওয়ার কত, মুজাহাদার দাম কত। এই মুজাহাদা গোলামরে মুনিব বানাইয়া দে, জাহান্নামীরে জান্নাতি বানাইয়া দে। ঠিকটা বেলিক ধরে কোন জান্নাতি বানাইয়া। আমরার মুরব্বীরা তো আমরারে ওই মুজাহাদাই শিক্ষা দেয়া গেছে। সালমান ফার্সি বলেন, আমি আমার অভিষ্ট লক্ষ্য পৌঁছব। এর আগে গির্জাওয়ালাকে উনি প্রশ্ন করছিলেন, এইটা কি তোমাদের হেড অফিস না ব্রাঞ্চ অফিস? তোমাদের ধর্মের উৎস কোথায়? আমাদের ধর্মের উৎস হইল সিরিয়াতে, এটা শাখা অফিস মেয়া। তোমাদের উৎস মূলে যাওয়ার ব্যবস্থা আসেনি। হেড অফিসটা দেখতাম, বড় নেতারে দেখতাম, কোনো ব্যবস্থা আছে? এমনি কোনো ব্যবস্থা নাই। হেড অফিস সিরিয়া থেকে সৌদাগর বণিক কাফেলা এখানে অনেক সময় আসে। তারা যদি আসে আর যথারীতি আসতাম না, আল্লাহ আমারে জুড়ে আনাইছে। কত বড় বাপ জোরটা হইলে এমন কথা আমি প্রথমে এনায়েতপুরীর কাছে আসলাম, এরপরে শ্বশুর বাড়ি চন্দ্রপুর আসলাম। আমি আসতে রাজি না, কয়েকবার নদীর পার ডাঙ্গা এসে ফেরত গেছি। আল্লাহ আমার সাথে কি শুরু করছে, আমারে টাইনা লঞ্চ তুটাইছে। একটা রশির কথা। সালমান ফার্সি বলে, আমার অভিমত দিলে কি হবে, আমি বাহিরের লোক। না, তোমার একটা মতের দরকার আছে, তুমি সাহেবের কাছে রয়েছে। তাইলে আমার মতামত বিস্তারিত দিতাম না, তোমরা তে সৎকা উঠাইতো নি চিল্লাইয়া উঠাইতো। কই খরচ করবো এতিম মিসকিন? একটাও করছে না, সব ফেডও নিচে গেল। এর অ্যাকাউন্ট চেক করে দেব, সুইস ব্যাংক। কাজে নেতা বানাও আমার আপত্তি নাই, আমিও নেতার আশাই বাইরেছি। নেতার ছত্র চাইয়া তাই কেউ গন্তব্যে যাইতে চাই, তবে সুর সুট্টারে না। আমার গন্তব্যটা কি হবে, কার কাছে আমি নিজেকে, কার কাছে যাইব, কার সাথে চলবো? বাবা ঠিকানা দেন, মরলে আমার আপত্তি নেই, ঠিকানা দেন। অন্য গান দিয়ে আজান হইতেছে। সালমান ফার্সি এই কথা বলার পরে ওই আল্লাহওয়ালা বুজুর্গ উনি বলে, সালমান তুমি টেনশন কইরো না, মুজাহাদার ফল আছে, তুমি উত্তম উদ্দেশ্য নিয়ে বের হইছো, আশা করি আল্লাহ জায়গাতে পৌঁছাইয়া দিবে। তবে আমি এন্তেকাল করলে তুমি আর সিরিয়া তাইকো না, তুমি ইরাকের মুসিলে যাইবা। মুসিলের অমুক জায়গাতে যাইয়া আমরার ধর্মের আমার মতো একজন পাদ্রী ধর্মযাজক পাইবা, আমার সালাম উলাম জানাইবা, আর আমি যে তোমারে রেফার করছি পাঠাইছি এই খবরটা দিবা। আমার এন্তেকালের পরে তুমি উনার কাছে যাইবা। ওই বুজুর্গ মারা গেলেন। ওই বুজুর্গ মারার পরে দিক নির্দেশনা অনুযায়ী সালমান সত্যের সন্ধানে বের হওয়া যাত্রাকারী সালমান গেল ইরাকে মুসিলে, যাই এমনে পাইল, ওই খবর জানাইল। ওই পিছের খবর যদি আমি পুনরায় বারবার আবার জোড়া দিতাম কই, তখন পিছনের কথার পুনরাবৃত্তির কারণে সামনে অগ্রসর হওয়া মোটে সম্ভব হইবে না। সালমান তার বিগত দিনের সব ইতিহাস এই পর্যন্ত পৌঁছার কুটিনাটি সব জিনিস শোনাইয়া বলে, আমি তো সিরিয়া ছিলাম, এইভাবে এক বুজুর্গের খেদমতে ওনার এন্তেকালের আগে ওসিয়ত করছেন, দিক নির্দেশনা করছেন, ওনার পরে আপনার কাছে আসতাম। হযরত আমি আপনার কাছে আসছি, দীক্ষা নিতে চাই, খেদমত করতে চাই, টাকার মতো একটু অনুমতি দেন। মুসিলের বুজুর্গ ভালো, উনি বলেন মুসিলের বুজুর্গ ভালো, বুজুর্গের খেদমত করি, দীক্ষা নেই, শিক্ষা নেই। এক সময় দেখি উনিও যেমন মারা যাবে, অবস্থা ভালো না। কারণ আমি আগেই বলছি, রসুলের সাহাবী সালমান ফার্সির বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিল। ওনার হায়াত, ওনার জীবন কতদিনের ছিল, উমর লিখতে যাইয়া 250 থেকে 300 কথা কিতাবে আছে। 300 বছর আগে। এটা ব্রেনও না রাখলে এক বেটা বাতলা মানুষের মরা দেয়। এখন দেয় মুসিলের বুজুর্গ মারা যাবে, হযরত আমি তো সত্যের সন্ধানে বের হয়েছি, গন্তব্যে পৌঁছতে হবে। আপনি এনে মরতেছেন, রুগী তো ঠিক আছে, ডাক্তার মরিয়া গেলে এরপরে কাচ্ছে চিকিৎসা নিতাম, ডাক্তার দেখাই যান। কহা আমি মারা গেলে তুমি যাইবা না, সিবিন একটা জায়গা আছে, ওইখানে যাইয়া বুজুর্গ পাইবা, আমার কথা কইবা, আমি যে তোমারে পাঠাইছি। ওই বুজুর্গ মারা গেল, উনি নাসিবিন গেলেন, যাইয়া ওই বুজুর্গের কাছে পিছনের সব কথা বইলা উনার কাছে তাকতে লাগলেন। উনিও বড় আল্লাহওয়ালা, সৎ মানুষ, নিষ্ঠাবান, আখলাকবান, এবাদতে পারঙ্গম,
খুশ আখলাকের অধিকারী, ওনার কাছে তাকে খেদমত করে, ইবাদত বন্দেগী করে, ধর্মের দীক্ষা নেয়। কিছু এর এক পর্যায়ে দেখে ওনারও ওয়াজের তালবালা না, বিদায়ী লোকের মতো যেন কথা কয়। হযরত, আমি কিন্তু এক মহান উদ্দেশ্যে মুজাহাদার চাকা ঘুরাইতেছি, আমি এখনো যাইয়া জায়গাত পড়ছি না, এখনো আমি রুগী রইয়া গেছি। আপনিও দুনিয়ার থাকবেন না, সবাই মরণশীল, আপত্তি নাই আমার, ধৈর্য রাখার ক্ষমতা নাই। তবে মরবার আগে বলেন আমি যাইব কোথায়? নাসিবিনের বুজুর্গ বলেন, এই ব্যাপারে সালমান তুমি টেনশন কইরো না, আমি দুনিয়াত না থাকলে রুমের আমরিয়া বা আম্মরিয়াতে তুমি যাইয়া একজন বুজুর্গ পাইবে, রুম দেশে যাইবে, ওই জায়গাতে যাইয়া আমার কথা বলবা, আমি তোমারে পৌঁছাইছি, আমার কাছে ছিলা, তোমার ইতিহাস সব খুইলা বলবা। উনি রুমের আমরিয়াতে গেলেন, যাইয়া এমনি এমনি পাইছেন বুজুর্গ, বুজুর্গের খেদমত করেন, উনিও ভালো মানুষ, নেককার, সৎ মানুষ, ইবাদতে পারঙ্গম, মনোযোগী, দুনিয়ার প্রতি আকর্ষণ কম, আখেরাতের চিন্তাই তারে ব্যস্ত রাখে বেশি। এখন সালমানের ভিতরে আরেকটা চিন্তা কাজ করতেছে, আমি শুধু ইবাদত করলে হবে না, ধর্মের কর্ম করলে হবে না, দীক্ষা নিলে হবে না, এই সাহেবের খেদমত করলে হবে না, অনেক সময় হেদায়েত পাইতে যাইয়া, হেদায়েতের উপরে চলতে যাইয়া অর্থ করি, টাকা পয়সাও কাজে লাগে, কাজে আমি ওনার খেদমত করাও দরকার, ইবাদত বন্দেগী মাসলা মাসাইল সব কিছু জানা শোনা দরকার, একটু কাজ কইরা কিছু টাকা উপার্জন করা দরকার। এই মর্মে উনি গির্জার থাকেন, কাজ করেন, মানুষের কাজ কইরা অনেক বকরি এবং গরুর মালিক হইয়া গেছেন। এর ভিতরে দেখেন ওই রুমের গির্জার পাদ্রী, ধর্মযাজক, জ্ঞানী, উনিও বিদায়ী ভাষণের মতো কথা হুজুর আপনার তো মারা যাবেন, এই পর্যন্ত সবাই মারা গেল, আমি তো আর জায়গাতে পারলাম না, সুস্থ হইতাম পারলাম না, কাজে আমারে ঠিকানা দেন। এখানে দুইটা কথা আছে। একটা কথা বলছেন, আমার ইন্তেকালের পরে তুমি সিরিয়া যাইবা, দুই জঙ্গলের মধ্যে একটা জায়গা পাইবা, ওই জায়গাতে একজন দরবেশ পাইবা, উনি বৎসরে একবার পাহাড়ে ঢুকেন, বের হয়, এক জঙ্গলতে আরেক জঙ্গলে আসে, ওই দিন রুগীরা আইয়া অপেক্ষা করে, মুসিবত জাদা অভাবী আইয়া ওনার কাছে দোয়া নেওয়ার জন্য অপেক্ষা করে, উনি যার জন্য দোয়া করে আল্লাহ কবুল কইরা মাকসাদটা হাসিল কইরা দেয়। রোগীর জন্য দোয়া করলে আরোগ্যতার ব্যবস্থা করে, তুমিও লাইনে দাঁড়াইবা, উনারে বলবা কই যাইতে। এটা একটা বর্ণনা। তবে এটার পরে একটা কথা আছে, এটা আমার বুঝাইছে না, কিন্তু যদি আমি খান শাহ হুজুরের সাথে আগে আলাপ করতে পারতাম বাকিটা বলতাম, কিন্তু দূর কইয়া শেষ। এরপর একটা কথা কইছি, এটা আমার জানি কেন বুঝাইছে না, অত বড়দের কাছে এটার তৌজি আছে, আমি তৌজি না জানি না, তুতির জোরে প্রতিবর্তে রাজি না, আমি অদ্দুরই বললাম। এই রুমের গির্জাওয়ালা আরেকটা পরামর্শ দিছিল যে, সালমান তুমি তো সত্যের সন্ধানে বের হইছো, তোমার একটা অভিষ্ট লক্ষ্য আছে, টার্গেট আছে, ওইখানে পৌঁছতে পারছো না, যার খেদমতি গেছে সবাই তোমারে চাইরা চলে গেছে, এখন আমার কাছে আরেকটা নতুন ঠিকানা, পরবর্তী একটা গন্তব্যের সন্ধান নিতে চাও। সালমান, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আমার জানা মতে আমাদের খ্রিস্টান ধর্মের পরিপূর্ণ অনুসারী বর্তমান পৃথিবীতে কোথাও আছে, এটা আমার জানা নাই, তাইকা থাকলে কিছু বাটফাটটাও তার আছে। তবে তোমার আশা ছাড়ারও কারণ নাই, নিরাশ হইও না। আমি আমার অভিজ্ঞতার আলোকে আমাদের নবীর উপরে নাজিলকৃত কিতাবের গবেষণা চালাইয়া আমি আমার ফারাসত দ্বারা যেটা বুঝতে পারছি, যেই নবীকে আল্লাহ শেষ নবী বানাইবেন, যার মাথাতে শ্রেষ্ঠ নবুয়তের মুকুট আর তাজ আর পাগড়ি পরিধান করাইবেন, উনি আসার সময় গনাইয়া গেছে, উনি মিল্লতে ইব্রাহিমের বিধান নিয়ে আসবেন, আরবে জন্ম নিবেন,
আরবে জন্ম নিবেন, এক পর্যায়ে জন্মস্থান মক্কা আরবে থাকতে পারবেন না। শত্রুদের জুলুম নির্যাতনের শিকার হইয়া যার নবী তার ইঙ্গিতে উনি অধিক খরজুর বৃক্ষ এলাকা ইয়াসরিব, যেই দেশে খেজুর গাছ বেশি, ওই দেশে হিজরত করে আসবে। উনারে চিনার কতগুলো আলামত, আইডি কার্ড নিদর্শন আছে। একটা হইল উনি নিজে সৎকার মাল খাইবে না, 2 নাম্বার হইল হাদিয়া দিলে গ্রহণ করবে, 3 নাম্বার হইল ওনার কাদের মধ্যে কবুতরের ডিমের মতো মোহরে নবুয়ত থাকবে। সালমান, আমার কথাগুলি যদি লেখা রাখতে পারো, স্মরণ রাখতে পারো, ওই জায়গাতে পৌঁছতে পারো, তোমার আশা করি তোমার মাকসাদ আল্লাহ তাআলা পুরা করবে। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ইয়া তো কিছু তাসাউবিকতা আছে, ইটা আমরার মতো নাফরমানে ভারতামও না, আর বংশীবাদের মুখ ঐক্যের বলি খাস কাটতো না। এগুলি খান সাবুজুরে কইলে জিনিসটাতে কত তাৎপর্যপূর্ণ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুজুর্গ মারা যাওয়ার পরে রোমের আম্মুরিয়া তাকেন আর অপেক্ষায় আছেন। এর ভিতরে উনি দেখতে পারেন বনি কাল্ব, বনি বনি কাল্ব গোত্রের একদল সৌদাগর ব্যবসায়ী ওই এলাকাতে গেছে। সালমান ফার্সি তাদেরকে জিজ্ঞাসা করলো বাড়ি কোথায়, তারা ঠিকানা দিল। তখন সালমান ফার্সি বললেন, ও ভাইয়েরা, আপনারা আমাকে আরব দেশে পৌঁছাইতে পারবেন কিনা? মক্কা আরবে পৌঁছাইতে যদি পারেন আমি আপনাদেরকে অনেক সহযোগিতা করব, আমার অনেক পশু আছে, এগুলি আপনাদেরকে দেয়া দিব। ওই যে সালমানের ভিতরে রুমে আসার পরে বলছিল খেদমত এবাদতের পাশাপাশি রুজি রোজগারের মাধ্যমে কিছু টাকা যদি হাতে আসে, এটাও মুজাহাদার পথে সহযোগী হবে, মুইন ও মদতগার হবে, ওইটা কাজে লাগছে। উনি বলেন আমার অনেক পশু আছে, ও ভাইয়েরা, বিনিময়ে এগুলি দেয়া দিব, আল্লাহর হস্তে আপনারা মেহেরবানি করে আপনাদের সাথে আমাকে আরবে পৌঁছাইয়া দিন। বনি কাল গোত্রের লোকের সাথে, সৌদাগর বণিকের সাথে উনি রওনা হইলেন। তারা ওয়াদিউল কুরা একটা জায়গা আছে, হুজুর এটা মক্কা মদিনার মধ্যে, যে এটা একটা সাইনবোর্ড আমি দেখছি, মক্কা মদিনার মধ্যে ওয়াদিউল কুরাতে আনার পর সালমান ফার্সি তো ওয়াদা মোতাবিক তার সব পশু তাদেরকে দেয়া দিল, বিনিময় পাইছিনি তারা বলেন। কিন্তু বিশ্বাসের গড় তারা চুরি করছে, বিশ্বাসের গড় চুরি। তারা গাদ্দারি প্রতারণা কইরা পশুগুলি তো নিলে ওই এটা জানি ওয়াদার কারণে নিছে বিনিময়, আরেকটা অতিরিক্ত গাদ্দারি প্রতারণা কইরা বিশ্বাসের গড় চুরি কইরা সালমান রে নিজেদের গোলাম বানাইয়া তারা বিক্রি কইরা দিল। ওয়াদিউল কুরা এলাকার এক ইহুদি সালমান রে কিনলো, কথা বুঝেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কিনলো। ওই সালমান ফারিসি ওয়াদিউল কুরা এলাকাতে থাকে, ওই এলাকা তো কিছু খেজুর গাছ দেখা মনে একবার আসাও, এইটা ওই মনে ওই নবী আসার জায়গা, আবার কোন না, কারণ এটা তো আসল না। এর ভিতরে আল্লাহ রাসূলকে মক্কাতে জন্ম দিয়েছেন, রাসূল লালিত পালিত হইয়া মক্কাতে যতদিন থাকবার থাকছেন। ওয়াদিউল কুরার ইহুদির বাড়িতে সালমান ফার্সি থাকেন। কথার দিকে মনোযোগ আসেনি বলেন? এই ভাই মনোযোগ আছে তো? সালমান ফার্সি থাকতেছেন, থাকতে 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 এর ভিতরে ওয়াদিউল কুরা এলাকার ইহুদির বাড়িতে ওই মদিনার বনু কুরাইজার এক ইহুদি হইল ওয়াদিউল কুরার বসবাসকারী ইহুদির চাচাতো ভাই। বনু কুরাইজার ইহুদির সে তার চাস্তল ভাইয়ের বাড়িতে আইসে বেড়াইতে, আইসা অনেক গোলাম দেখছে, সালমান পছন্দ হয়ে গেছে। কারণ অন্য গোলামের মদিনা যাওয়া দরকার নাই, নবী ভাবারও দরকার নাই। সালমানের মুজাহাদা হইল নবীর সাথে দেখা করা। কেমনে যাইব? বাগবার লোকের ডর, অজানা পথ, পাহাড়ি আঁকা বাঁকা পথ, আবার আরেকজনের গোলামির জিনজিল গর্দানের মধ্যে ঝুলতাছে, পারবে না জিনজিনের বেরিতে বের হইয়া যাইতে, পারবে না রাস্তাঘাট চিনা, পারবে না বাগবার লোকের হাত থেকে নিরাপদ করে। আল্লাহ কো পথ প্রদর্শক আমি বাইর করে দিব। ও সালমান, তোর মধ্যে মুজাহাদা পাওয়া গেছে, আমি হেদায়েতের পথ খুলে দিব, তোর টাইনা কিন্না যত্ন কইরা নিব।
ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি তো চিনবা না রে মদিনার পথ, তুমি তো বাঘ ভাল্লুকের হাতে বাঁচতে পারবে না। তোরে যত্ন কইরা নিব, যত্ন কইরা নিব, গাড়িতে নিব। বনো কোরাইজার ইহুদি ওয়াদিউল কোরার ইহুদিরে কয়, ভাই সাহেব আপনার এলাকাত গোলামের বাজার আছে, এবার আপনার অনেক গোলাম আছে, আমারে একটা গোলাম দিলে ওইটা নিজ্ঞা কন্যা, দুইটা নিজ্ঞা কন্যা, তে কিনা দিব না কন্যা, কতে কিতা কইলা দিল কারে ক এগুলি কে করে? ওই লানাহদিয়ান্নাহুম সুবুলানা জারবানি, উনি এগুলি বাইল করতেছে সব। ঠিক ঠাক ঠিক ধরে কর। বনো কুরাইজার ইহুদির চোখে অন্য গোলাম আকর্ষণীয় হয় নাই, হয়েছে সালমান, যিনি সত্যের সন্ধানে বের হয়েছে। অভিষ্ট লক্ষ্যে যাইতেই হবে। এই শীতল কুয়ার পানি খাইয়া তার পিপাসা নিবারণ করতেই হবে, জান্নাতে যাইতেই হবে। মুজাহাদা পাওয়া গেছে, হেদায়েতের টিকিট তারে দিতেই হবে। ঠিক ঠাক ঠিক ধরে কন। তবে কাউন্টারে যাও, টিকিট কাউন্টারে দেওয়া হবে। কাউন্টার চিনে না তো বিন্দিসি সালমান, চিনেন না পাঠাইছে গেল। বনো কুরাইজার এলাকার ইহুদির বাড়িতে সালমান থাকে, গোলামি করে, সব কিছু করে, কাজ করে, খেজুর পারে, বিক্রয় করে, আরো কাজ করে। এর ভিতরে একদিন সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার মনিব বনো কুরাইজার ইহুদিকে নিয়ে খেজুর পারতে গেছে। কই গেছে ভাই? এই জোরে কোন কোথায় গেছে? খেজুরের বাগানে খেজুর পারবে। মালিক তো গাছের নিচে অবস্থান করে দাঁড়িয়ে আছে, আর গোলাম রে উঠাইছে, সালমান রে উঠাইছে। বলেন আল্লাহ ওনারে গোলাম বানাইলো কেন? গোলাম যে এর একটা না একটা মালিক আছে, আর বাপ দাদার নাম নাই, বিন্দিসি ব্যক্তি, কেউ মারলে প্রতিবাদ করার নাই। আল্লাহকে তোমার নিরাপত্তার জন্য এটা আমি করছি রে সালমান। এখন তুমি বিন্দিসি, কেউ তোমার কিছু কইলে তোমার মালিক যে সে প্রতিবাদ করবো, এটা নিরাপত্তা করছি। নাইলে কার বাইক থাকবা, কারটা খাইবা, কে তোমার নিরাপত্তার গ্যারান্টি দিব? আমি গোলাম বানাই তোমার বেউজ্জতি করছি না, নিরাপত্তা থাকবার খাইবার ব্যবস্থা করছি। কারণ তোমার মধ্যে মুজাহাদা পাওয়া গেছে, আমার মধ্যে লানাহদিয়ান্নাহুমের বহিঃপ্রকাশ থাকতে হবে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। খেজুর পারতে উঠছে, উনি উপরে গাছের উপরে খেজুর পারতেছে, খেজুরে আঠি আনতেছে, মালিকে লইতেছে। এর ভিতরই ওনার মনিবের শাস্তল ভাই আরেকটা ইচ্ছা কর, কাইলা বংশের মানুষ সবাই ধ্বংস হোক। কাইলা গেড়া মদিনার আউসার কাজরার গোত্রের মাথা, এটার নাম কাইলা। ওইটার ভরাক এটার উছিলা যে আওলাদে জিন্দা কাইলার বংশ, কয়টা ধ্বংস হোক। কেন? মক্কা থেকে এক ইয়ং যুবক নতুন এক ধর্মের আহ্বান নিয়ে আসে, আর বনু নজির আউসার খাজরাজের লোকেরা নাকি কুবা যায় তারে ওয়েলকাম জানা, হেরা ধ্বংস হোক। বাগদাদের স্মৃতি ধর্মবাদ্দা নতুন ধর্মের প্রচারককে যারা স্বাগতম আহলান সাহলান জানা, তারার কবল ধ্বংস ছাড়া কি হইতে পারে? সালমান বলে আওয়াজটা শোনার সাথে সাথে আমার সর্বান্তকরণে, আমার রোগ রেশা, আমার শরীরের প্রত্যেকটা অনুপরমাণু থেকে, রোগ রেশা পছন্দ থেকে যেন একসাথে নিত্যতার সাক্ষী বের হয়েছে, উনি হবে শ্রেষ্ঠ নবী, উনি হবে শ্রেষ্ঠ নবী, উনি হবে শ্রেষ্ঠ নবী, যিনি মক্কা জন্মগ্রহণ করে নবুয়ত লাভ করে আল্লাহর সিদ্ধান্ত মোতাবিক যতদিন তাকার দেখেছেন, হিজরত করে অধিক কচ্চুর বৃক্ষ এলাকা ইয়াসরিব পরবর্তী মদিনাতুর রাসূলে আগমন করেছেন। উনি শ্রেষ্ঠ নবী, উনি মনে কাউন্টারে হেদায়েতের টিকিট বিক্রি করেন। ওনার কাছে মনে প্রাণবন্ত করাবে হায়াত আছে। ওনার মতাদর্শ, ওনার স্লোগান মানলেই বুঝি জাহান্নামের লেলিহান অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ লাভ করে চির শান্তিস্থান বা স্বর্গর জান্নাতের
ঢোকার অধিকার লাভ করা যায়। সালমান ফার্সি বলেন, আনন্দিত হই, কি করব? তার দরবারে হাজিরা দিবার জন্য, যদি হাজিরা দিবার আকর্ষণে, আগ্রহে আমি যদি ডাল চেরা পইরা যাই, আতুর ল্যাংড়া হব, পঙ্গু হবে, যাওয়াটার মধ্যে সমস্যা হবে। কাজেই যতই আনন্দের ঢেউ আমার ভিতরে খেলে, তরঙ্গমালা শুরু হয়েছে, আমি নিজেকে কন্ট্রোল করলাম, রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিজেকে জব্দ করে বললাম, এত তাড়াতাড়ি ভালো না, গন্তব্যে যাইতে গেলে ধৈর্য সহকারে ধীরে ধীরে পথ ধরে যাও। নিচ থেকে উপর থেকে নিচে পড়ে গেলে, মালিকে নিচে পড়ে গেলে পঙ্গু হইব, তারপরে তো ওই কাউন্টার পর্যন্ত যাওয়া সম্ভব না। একটু দেরিয়ে কি হবে, তো শান্তি মতে সুস্থভাবে যাইয়া পৌঁছো। ধীরে ধীরে উনি নামলেন। মালিকে কি ব্যাপার? মালিককে বলতেছে, হ্যাঁ আমার মনিব, আমার মনের মধ্যে একটা কিছু ঢুকছে, আমি এই বাকি কাজগুলো অন্যদিন করব, অতীতে করছি, যতদিন গোলামির জিনজিল ঝুলবে আমি তো কাজ করতে হবে, আজকে মনটা তেমন ভালো না, আমি নাইমা যাই। ঠিক আছে নামো। এ বাড়িতে আসলো, উনি কিছু খেজুর আগে জমা করে রাখছি, কারণ কাউন্টারে গেলে তো টিকিট কাটতে গেলে কিছু টাকা পয়সা দেওয়ান লাগে। এখানে টাকা পয়সা উদ্দেশ্য না, পরীক্ষা করা উদ্দেশ্য। এই খেজুর রুতাব খেজুর নিয়ে গেলেন, কুবাতে গেলেন, গিয়া দেখলেন সাহাবারা রাসূলের চতুর্দিকে এমন ভাবে গিরাত দিয়া বসা আছে যেমন চন্দ্রের মতো, ঠিক না বেঠিক? ধরে আরবি অক্ষর নুনের মতো, তিন দিকে বেষ্টনী, মধ্যে একটা নক্তা। নবুয়তের সূর্য উপরে, হেদায়েতের নক্ষত্রগুলি চতুর্দিকে জলমুলি কাটতেছে। সালমান ফার্সি যাইয়া বসলেন। বৈশা উনি বললেন সালাম দিয়ে যে, আমি শুনতে পাইছি আপনি মক্কা থেকে আসছেন, আপনার অনুসারী কিছু মানুষ আসছেন, আপনারা বিন্দিসি মানুষ, বাড়িঘর নিয়ে আসতে পারেন নাই, সফরের জাদ ও তুষা পর্যাপ্ত পরিমাণ নিতে আসতে পারেন নাই, আপনার মুহাজির সঙ্গীরা দরিদ্রতার চাদর গায়ে দিয়ে আছে, আপনাদের মধ্যে অভাবের বাতাস চলতেছে, এই জন্য আমি কিছু সৎকা নিয়ে আসছিলাম, এই সৎকাটা মেহরবানি করে গ্রহণ করেন। আমি চিন্তা কইরা দেখছি এই সৎকা পাওয়ার বেশি উপযোগী অভাবী আপনার লোকরা। রাসূলে বলেন, লা নাকুলু সাদাকা, এটা সামাইলে তিরমিজির শব্দ। লা নাকুলু বলতে অত নবী ব্যক্তিগত নিজেরে বুঝাইছে, জমার সিগা তাজিমের জন্য আনছে। অথবা রাসূল লা নাকুলু বলতে ফুরাস নবী রসুলের জামাত্রে বুঝাইছে। অথবা রসুলের নাকুলু বলতে নবীর বংশের যারা সৎকা খাইতে পারে না তারারে সহ বুঝাইছে। হুজুরে আর সৎকাটা খাইলেন না, সাহাবারা খাইল। সালমান বারজিও খাইলে গান নাইলে না, আমার উদ্দেশ্য আসিল এই মুহূর্তে কি সালমানের খাইয়া লাইব এটা উদ্দেশ্য না, না খাক এটা উদ্দেশ্য, না খাওয়া তো ইন্টারভিউ গেছে, থাকতেছে, কাজ করতেছে, আরো কিছু খেজুর জমা, আরেকটা রয়েছে ইন্টারভিউ, নাম বদলাইয়া দিব। এর ভিতরে রসুল কুবা থেকে মদিনা চলে আসছে। সালমান ফার্সি আরেকদিন গিয়া কয়, সেদিন তো আমছিল, আমার তো মনের বড় আশা, আমার একটা খাদ্য আপনার আর পেটও যাইত, কাজে এদিন সৎকা কই আনছিলাম, এটা দেখলাম আমনে খাইলেন না, অন্যরা খাইল, আমার কথা হলে পিসা বুজুরও খাওয়ান লাগবো। আজকা হুজুর হাদিয়া নিয়ে আইসি, হুজুরের ধন্যবাদ দিয়া মুবারকবাদ দিয়া হাদিয়া গ্রহণ করছেন, আলহামদুলিল্লাহ বলেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। এটা সালমানের আলহামদুলিল্লাহ। ওই হুজুরে নিজে খাইলেন, সাহাবারারে দিলেন। সালমান ফার্সি বলেন, হইছে তো কারবার, ইন্টারভিউ সবটি আমরিয়ার হুজুরের মতই আছে, হুজুর খুব ভালো মানুষ, মিশা কথা করে গেলেন গা। আরেকদিন রসুল জান্নাতুল বাকি এক সাহাবীর জানাজা করে কাফন দাফন করে আসতেছেন, এর ভিতরে সালমান ফার্সি আইছে। হুজুর একখানে বসা, সাহাবারও আছে। এখন সালমান ফার্সি আইসে আর সামনে দা ঘুরে না, পিছে দা ঘুরে। কোনটা বাকি দিছে? অগ্নি পূজারীর ভূত, মহরে নবুয়ত, চিনেও দেখেও মানেও। আর গোলামের ঘরের গোলাম, আহমদ গোলাম,
গোলাম আহমদ কাদিয়ানি আর এর নোংরা অন্ধ বন্ড প্রেতাত্মা দুষ্টরা কবিসরা বিয়াত্তবের দলে মানে না। ঠিক না বেঠিক জুড়ে কোন? সালমান ফার্সি যখন পিছিয়ে তার চক্কর দেয়, রাসূলে বুঝতে পারছে লোকটা মনে কিছু কিছু শূন্য আইছে, কি দেখতো হুজুরের শরীরে পিছন দিক দিয়া লটকানো ঝুলন্ত চাদর মোবারক সরাইয়া দিছেন। সরাইয়া দেওয়ার সাথে সাথে সালমান ফার্সি কান্না জড়িত অবস্থা দৌড় দেয়া রসুলের ডিমাকৃতির মতো ডিমের মতো মগরে নবুয়তে চুম্বন দিছে আর হুজুরে কাঁদতে শুরু করছে। রাসূল টান দিয়া বলে, সালমান কাঁদতে হবে না, সামনে আসো, কি ব্যাপার? সালমান ফার্সি ওই বাবার ভূ সম্পত্তিতে নিয়ে এই পর্যন্ত সব ইতিহাস রাসূলকে শোনাইল আর বলল, হুজুর সব 100 মিয়া মিয়া আপনার মধ্যে আমি পাইছি। আর দেরি নয়, হেদায়েতের কাউন্টারের সব ঠিকানা নিয়ে যাচাই বাছাই সব হয়েছে, হেদায়েতের টিকিট চাই। আপনাকে আল্লাহ উসিলা বানাইছে হেদায়েতের, আপনার সন্ধানই সব মুজাহাদা, সব কষ্ট আপনার জন্য। এই দরবারে পৌঁছার জন্য বাপ ছাড়লাম, এলাকা ছাড়লাম, গোলাম হইলাম, মানুষের কাজ করলাম, তারপর খাইলাম, তিরস্কৃত হইলাম, সুরের হাতে দয়া খাইলাম, সুটটা ভালো মানুষের খেদমত করলাম একমাত্র এই কাউন্টারে আসার জন্য, প্রাণবন্তকর সবক নেওয়ার জন্য। ঠিক না বেঠিক জুড়ে কর? হুজুরে তারে মুসলমান বানাইলিস। এখন সালমান ফার্সি তাকেন, এই সালমান ফার্সি ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রে নিজের ঘটনাটা শোনাইতে যাইয়া বলে, ওয়াল্লাজি নাফসি বিয়াদি, যে আল্লাহর হাতে আমার কুদরতের জান, আরে যে আল্লাহর কুদরতের হাতে আমার জান, তার শপথ খাইয়া বলি, আব্দুল্লাহ আমি হুবহু নবীর কাছে যেমনে কইছিলাম তোমার এমনই শোনাইতাছি, লা ওয়াকাসা ওয়ালা শাতাতা। তারপরে উনি কাজ করেন, এই বনু কুরাইজার ইহুদির গোলাম হওয়ার কারণে উনি ইসলামের ইতিহাসের অত্যন্ত তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ 2টা জিহাদ বদর আর উহুদে যেতে পারে নাই। কিন্তু সহ্য হয় না সালমানের, জিহাদের ডঙ্কা বাজলে সালমানের মন দৌড়াইতে থাকে জিহাদের দিকে, কিন্তু জিসিম যেন জানে। এক পর্যায়ে রাসূলের কাছে ওনার বিষয় বললেন, হুজুর বললেন, সালমান তুমি তোমার মালিকের সাথে বদলে কিতাবত করো, চুক্তি মুক্তি বন, তুমি মালিক রেখো যে আপনি তো ধনী মানুষ, আপনার আরো অনেক গোলাম আছে, পারলে আরো কিনতে পারবেন। আমার মনের একটা আশা, আমি একটু মুক্ত হইতে চাই, আমি যাতে মুক্তই ছিলাম, যে কোনো কারণে আমি গোলাম হয়েছি, আবার আসলের দিকে ফিরা দিতাম চাই, একটু দয়া কইরা আমার থেকে মুক্তিপণ গ্রহণ করে কিছু টাকা পয়সা অর্থ করি নিয়ে যদি আপনি আমার স্বাধীনতার আজাদিয়তের ঘোষণা দেন, চিরকৃতজ্ঞ হইব। তখন মালিক ঠিক আছে, ওইটা আম্মা তোরে বিক্রি করুম এমন আইতেছে সামনে কথা, ঠিক আছে, কেমনে চুক্তিটা কেমনে হইতো, আপনি কি পরিমাণ পাইলে আমারে ছাড়বেন, এটা কোন আমার স্বাধীনতার সার্টিফিকেটটা দিবেন। 300 খেজুর গাছ লাগাইবা, এগুলি পরিচর্যা কইরা বড় হইলে যেদিন ফল আইব ওই দিন তুমি আজাদ। 40 উকিয়া আউন্স স্বর্ণ দিতে হবে, এই 2টা মুক্তিপণ দিলে তুমি আজাদ। এই দিলে আমরা গ্রাম দেশে যখন না খাইবার কাডল বাদুর মাসও পায়। এক গেড়া কো আম্মা তোমারে তো আমি বেচালাম, কোয়ারি ফুট তরিয়ে ভেবে আমি ভাবলাম আমারে বেচতে গেলে করছে, চিন্তা করো না, মার্কেট উঠাইয়া এমন দর সামু কাস্টমারের বাপ হয়তো না, কারা দৌড়ো থাকবো। সালমান বিন্দিসি গোলাম সালমান, এটারে সম্ভব মনে করছে না, অসম্ভব।
রাসূলের দরবারে যে হুজুর আলোচনা হইছে তো, তবে এমন কথা কইছি এটা সম্ভব না। কি কইছে? 300 খেজুর গাছ লাগাইলে পরিচর্যা করতাম, পানি টানি দিতাম, এটা ফল যেদিন সবগুলি তাইব, আর 40 আউন্স উকিয়া স্বর্ণ দিলে আমি আজাদ। হুজুর ওকে টেনশন করো না, তোমার মধ্যে মুজাহাদা আছে, লা নাহদিয়ান্নাহুমের কাজ আল্লাহ করব। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। অসম্ভবরে যিনি সম্ভব করে তার নাম আল্লাহ। সালমান, কোন ক্ষেত লাগাইব? ক্ষেত হাজু করো। হাজু করা বুঝিনি? ফসল বীজ বপনের, চারা রোপণের উপযোগী করো। তোমার মালিক কুন্ডাত লাগাইব। এর ভিতরে রসুল সাহাবারে মিটিং ডেকিয়া কয়, আল্লাহু ফি আউনে আবদিহি মা কানাল আবদু ফি আউনে আখিহি। এক বান্দা আরেক বান্দার সহযোগিতা যতক্ষণ করে, আল্লাহও তার সহযোগিতা করে। তোমাদের বিন্দিসি ধর্মীয় ভাই সালমানকে আজাদ করার জন্য ওই নার্সারির মালিক কে আছে? হাত উঠাও। ওই নার্সারিওয়ালারা হাত উঠাও, আমার 300 খেজুরের চারা দরকার। কথা মনে বুঝেন না? 300 খেজুরের চারা দরকার, নার্সারির মালিক হাত উঠাও। 300 খেজুরের চারা চাঁদা দাও। মুজাহাদার কদর করতে হবে। হেদায়েতের পথ সুগম হইতে হবে। সাহাবাই কেরাম তড়িৎ গতিতে সবাই নবীর ডাকে সারা দিয়া লাভবাই। নবী যখন চাঁদা করে সাহাবারা মনে উঠতে যাইতো গা, এ সময় উঙ্গাইতো। পরের দিন হুজুরে আমি যে চান্দা করছিলাম তুমি গেছলা না? আমি আসলাম তো, এই সময় শয়তানে ধরছেন, হুজুর ঘুমাইছিলাম। আসলে হে ইচ্ছা করি কারবারটা করতেছে। উঙ্গানির ভিতরে যাতে চান্দার টাইম জায়গা, এইগুলি করলে হবে না। সাহাবারা চাঁদার টাইম হইলে উঙ্গাইতেন না, আরো সজাগ হইয়া যাইতেন। ঠিক না ঠিক ধরে কন? গাফলতির চাদর অপসারিত করতেন, যে নবীর চাঁদা চা কুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম। সাহাবারা 300 চারার ব্যবস্থা করলেন। সালমান বারচি গো, হুজুর চারা রোপণের উপযোগী হয়েছে। সাহাবারা চারা নিয়ে নবীর সাথে রওনা হইলেন। রাসূল খেতে গেলেন, যাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র নবুয়তের রহমাতুল্লিল আলামিনের মুজিজাপূর্ণ পবিত্র হাত দ্বারা 299টা চারা নিজে লাগাইছেন, আর একটা চারা উমরে লাগাইছেন। সাহাবারা চারাগুলি আগাইয়া দেয়, আর উম্মতের দরদি, উম্মতের সংখ্যা বৃদ্ধি পাক, যার অন্তরের কামনা ছিল, পরামর্শ দিছে কেমনে বৃদ্ধি পাইবে। তাজাব্বাজুল ওয়াদুদ আল ওয়ালুদ। উনি নিজে চারাগুলি রোপণ করছেন, একটা উমরে করছেন। দিন চলতেছে, অন মনে করেন আমরা হাত দিয়ে লাগাইলে এটা যেই তালে বাড়বো, নবী লাগাইছি এটা তো আস্তে আস্তে বাড়বো। আনবাতাহুন আল্লাহু নাবাতান হাসানান হয়ে গেছে। ওই মরিয়মের বাড়া বাদ দিল্লিছে। এখন একটা সাইড পুরা হইতে ওইবার বাপ ধরছে। 1 বছরের ভিতরে নবীর স্বহস্তে রূপিত চারা ফলছে, যথেষ্ট পরিমাণ খেজুর আসছে। একটা চারা গারাসাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলি তো হুজুরে লাগাইছে। আর একটা গারাসার উমর, এটা ওই সামাইলে তিরমিজির শব্দ। উমরে যেটা লাগাইছে এটা তো মিটমিটি করে, জিনে ধরছে এটারে, মাটির সাথে কথাবার্তা কর। হুজুর তো টেনশনে পড়ছি, এই কারবার কিতে একটা বাকি রইল। এইটা কি উমর হুজুর, এটা আমি লাগাইছিলাম। তোমার আর আমার সমান নেমে খান সাহেব ফু দিলে দিকে বেদনা জায়গা, তুই সারাদিন ফইলে কাজ হইব। হুম রিজাল নাহনু রিজাল, হুম রিজাল আর নাহনু রিজালের স্লোগান গোয়াইরামতি কইরা দিতে পারবে। 100 কিন্না পাওয়া যায় মার্কেটে,
এখলাস কুলুসিয়ত এটা কঠোর পরিশ্রম আর মুজাহাদার বিনিময়ে নিতে হয়। এজন্য ওই আয়াতের আরেকটা ব্যাখ্যা, আল্লাযীনা জাহাদু ফি তারকিল মাসিয়াতে লানাহদিয়ান্নাহুম সুবুলাল ইখলাস। আল্লাহ গুনাহ ছাড়ার জন্য যে বদ্ধপরিকর হবে, আমি আল্লাহ তার আমলের মধ্যে ইখলাস তৈয়ারের সব পথ খুলে দিব। এই আয়াতের ব্যাখ্যার অভাব নাই। তখন হুজুরে নিজে ওই সারাটা টান্ডা উফরাইলেছে, উপরাইয়া আবার নবুয়তের হাতে লাগাইছে, এই বছরই সাফুই লাগেছে। তখন আর মাগরামি করতে পারবো নি, যাটা কইসলাই এটা ওই সেমি 300 সারা পরি ই কথা আর কই যেত না, 1 বছরে ফলছে এটা অস্বাভাবিক। এই মিয়া ফলার কথা, তোমার ভেট বরণ খেজুর দিয়া কদিনে ফলছে এটা তোমার দেখার বিষয় না। এখন রইল আরেকটা সাইড, শর্তান বদলে কিতাবত, কিতাবতের মুকাতব গুলাম উম্মে ওয়ালাদ মুদাব্বর ইত্যাদি কিছু পরিভাষা আলেমের আছে। মালিককে অর্থ প্রদানের মাধ্যমে যে গুলাম নিজের স্বাধীনতা নিশ্চিত আর অর্জন করে তাকে কি বলা হয়? ওই লেনদেন দ্বারে বদলে কিতাবত। 40 উকিয়া স্বর্ণ এটা করতে হইব। সালমান ফার্সি রসুলের কাছে আসা যাওয়া করেন, দেখাশোনা করেন, আর বাকিটার জন্য হুজুরকে স্মরণ করাইয়া দেন। একদিন কোনি থেকে ডিম আকৃতির স্বর্ণের একটা টুকরা নবীর কাছে হাদিয়া আইছে। ওই মুজাহাদা পাওয়া গেছে, লা নাহদিয়ান্নাহুম হইবই। কইতে কেমন হইব? এটা তোমার চিন্তার বাহিরে, পণ্ডিতি আর টাকলামির বাহিরে, আকলে ধরবে না। আল্লাহ করে দিবে, মুজাহাদা পাওয়া গেছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর ওয়াদা। তখন শেষ করে লাইতেছি কয়েক মিনিটে। সালমান হুজুরের সালমান ফার্সিকে বলে, সালমান সালমান না, হুজুরের সাহাবারে বলে, তোমরা দে পারস্য দেশের গোলাম সালমান, মুক্তি লাভের এক অংশ হইছে, আরেকটা অংশের জন্য জুইলা রইছে, তারে খবর দেও আমার সাথে দেখা করতে। সাহাবারা খবর দিছে সালমান ফার্সি আসছেন, ডিম আকৃতি স্বর্ণের একটা টুকরা হুজুরের সালমানের হাতে দিয়া বলে, তোমার মালিককে যাই এইটা দেও, দিলে তোমার বাকি অংশ পুরা হইব, তুমি পূর্ণ আজাদ হইয়া যাইবে। সালমান ফার্সি কো, হুজুর 40 উকিয়া আপনি কিতা দিনিতে দিলে বেশি দেও কেন? হুজুর 40 উকিয়া এটা দেবে তুমি, এটা সুদ করতে আরো খারাপ। সুদ করে 100 টাকা কম দিলে ক লাল ভাইও কম না, পুরাটা দে। এ বেতমি দে, একটু 19-20 হইলে মানত না, কয় এটা ফতকাটা ফদ্দারেরা তো মাইপ না, লয়ে যাও ইডুইব যাও। হ্যাঁ হেরে কয় যে বুঝ পাইবার হেরে কয় মাপত, তুমি সর্দারি করে রাস্তাঘাটও মাইপ না। হ্যাঁ হে বুঝ পাইলে হয়েছে। যে ফাত্রামি করবো এটা জানে, এই ফাত্রামির আবর দূর করবার লাগি পূর্ণ মুজাহাদা পাওয়া গেছে। কাজে হেদায়েত দাতা শক্ত, ঠিকটা বেরিয়ে দূরে কন সব ক্লিয়ার করে চাইবে। লা নাহদিয়ান্নাহুম কে? উনি ব্যবস্থা করেন। এক চামড়া চোখ দেয় হিসাব কিতাব করলে হবে না, চামড়া চোখের দর্শনের ফয়সালা হবে না, নিয়ে যাও। সালমান ফার্সি নিয়া মালিক রে কো হিডাও কো ওই বনি নানি হইতো না, কো সাবই লইতে আমরা মাফুকা বেড়া নিকতিত উড়াইছে, যুদ্ধ রইবার পূর্ণ হইয়া গেছে। আলহামদুলিল্লাহ। বলেন পারস্য দেশের ইস্পেহান প্রদেশের জাই নামক গ্রামে রইসুল মজুসিন অগ্নি পূজারীর নেতা সর্দারের পুত, অগ্নি পূজায় পারঙ্গম দক্ষ সালমান
কইতে কই আইছে কেমনে এখন হেড অফিস পর্যন্ত আইয়া পড়ছে। বলেন সালমানের জীবনের আর কি বাকি রইল? এখন তো সালমান এমন হইছে আরবের সাহাবারা মতামত ব্যক্ত করলো, রাসূল অন্য মতামতকে পিছনে রেখে অনারবি সালমানের মতামতকে প্রাধান্য দিয়া বহুজাতিক বাহিনীর প্রতিরোধের ব্যবস্থা করে। সালমান মিন্না আহলুল বাইত, রাসূলের মুখের সুসংবাদ। এই সালমান ফার্সি এত দামি হইছে, মুজাহাদা করনে না না করনে জোরে কন, এবার জোরে কন, মুজাহাদা করনে না না করনে। আল্লামা গাজীনগরী আমরারে মুজাহাদা শিখাইয়া গেছে, শেখে কৌরিয়া আমাদেরকে আল্লাহ পাওয়ার মুজাহাদা শিখাইয়া গেছে, শেখে গহরপুরি মুজাহাদার পথ বেছে নিয়েছিল, বিশ্বনাথী মুজাহাদার পথ, শেখ বরুণী মুজাহাদার পথ, মুফতি ফয়জুল্লাহ মুজাহাদার পথ, আল্লামা হাবিবুল্লাহ মুজাহাদার পথ, আল্লামা মুফতি আমিনী, শাইখুল হাদিস সাহেব, শামসুল হক ফরিদপুরি, ফখরে বেঙ্গল, রইসুল মুফাসসিরিন আল্লামা মুফতি নুরুল্লাহ, আল্লামা শেখে দিগলবাগী, এই সাম্প্রতিক কালে বিদায়ী ব্যক্তিত্ব, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হাদিস বিশারদ, মুহাদ্দিসে হবিগঞ্জি আল্লামা আশরাফ আলী সাহেব, আনোয়ার শাহ সাহেব আমাদেরকে মুজাহাদা শিক্ষা দিয়া ওই মুজাহাদার ফল ভোগ করার জন্য আল্লাহর রহমতের কুলে চলে গেছে। আর আমাদেরকে বাস্তবে উপস্থিত থেকে চোখে আঙ্গুল দিয়া হাতে কলমে মুজাহাদা শিক্ষা দিতেছেন উপস্থিত অনুপস্থিত আমাদের মুরব্বীগণ, উপস্থিত আল্লামা খান সাহেব দামাত বারাকাতুহুম। ঠিক না বেঠিক জোরে কও। মুজাহাদাই মানুষকে হেদায়েতের উচ্চ আসনে নিতে পারে, ঈমান গ্রহণ করাইতে পারে, জাহান্নামতে বাঁচাইতে পারে। তবে জানতে হবে হেদায়েতের একমাত্র মালিক কে? হেদায়েতের মালিক হাকিকি অর্থে ঈসা লিলাল মতলুব, এটা আল্লাহ গন্তব্যে জাগাত পৌঁছাইয়া দেওয়া, জাগা তুই দিছি। আর এরা তরিক নবী রাসূল আসমানি কিতাব। কিন্তু আমাদের সাত সাপ, এটা সার সাপ, সার আসলে এটা সার, ওই ফাইতলার সার, এই সাপ আল্লাহ তার হেফাজত করুক, আমরা বকি না। সে কয় হেদায়েতের মালিক হইল রসুল। জোরে কন নাউজুবিল্লাহ। এই এতাতি দলের নেতা, আতাতির নেতা সাদ সাহেব কয় হেদায়েতের মালিক আল্লাহ না রাসূল। যদি আল্লাহ মালিক হইতেন রসুল কেন পাঠাইলেন? এটা হাকিক অর্থ বুঝে না, মাজাজি অর্থ বুঝে না, ইরাতুত তরিক বুঝে না, ঈসা লিলাল মতলুব বুঝে না, মালিক বুঝে না, আর সাপ্লাই দাতা বুঝে না। ঠিক না বেঠিক জোরে কন? ফ্যাক্টরিও বুঝে না, মাঠ কর্মীও বুঝে না, হেড অফিসের ম্যানেজার ও মালিক বুঝে না, আর মাঠ কর্মী সাপ্লাই দেওয়া অন্য বুঝে না। আল্লাহ সালমান ফার্সি এত দূর আসছে, হেদায়েত পাইছে কিনা? পাইছে না ভাই। কিসের কারণে? মুজাহাদার কারণে। আমরার জীবনে যদি রিয়াজত মুজাহাদা থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের গুমরাদের গুমরাহি থেকে নিরাপত্তা দান করে, সব বাটফাট টাউটারের হাত থেকে রক্ষা করে, গন্তব্যে আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছাইয়া দিবেন। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা ফি হাক্কিনা ওয়া মারজাতিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এহসান কারে কো আনতুসিনা ইলা মান আসা ইলাইকা লাইসাল এহসান আনতুসিনা ইলা মান আহসানা ইলাই। তোমার সাথে ভালো করলে ভালো করার নাম এহসান না, যে তোমার সাথে খারাপ করে তুমি তার সাথে ভালো করো তার নাম এহসান। আল্লাহ তাআলা আমাদের সমাজের প্রত্যেক নারী পুরুষকে, যুবক যুবতীকে, উপস্থিত অনুপস্থিতকে, সারা দুনিয়ার মুসলমানদেরকে এই সমস্ত কথাবার্তা বুঝার, মানার আর মুজাহাদা করে অভিষ্ট লক্ষ্যে পৌঁছার, আল্লাহর গাইবী নুসরত সাহায্য পাওয়ার, উপযুক্ত হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। শেষবারের মতো বলতে চাই, আমাদের মুরব্বীদের নির্দেশ ক্রমে কাদিয়ানি বেঈমানদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য কাপনের কাপড় মাথায় পরে রাজপথে রক্ত দিতে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? হাত দেখান। শেষ কথা, আমরা যখন সিলেট বিভাগে ঢুকি, বিভিন্ন গুল চত্বর ভাই, কোন কোন গুল চত্বর দেখি কিবরিয়া সাহেবের নামে,
কোন গুল চত্বর দেখি মুরব্বী আব্দুস সামাদ সাহেবের নামে, কোন গুল চত্বর দেখি বড় রসিক মানুষ হুমায়ুন রশিদ সাহেবের নামে। তারা দুনিয়ার জন্য অনেক কিছু করছে, সিলেটের রাস্তাঘাট বড় উন্নত, এটা আমরা স্বীকার করি। তারা দুনিয়ার চলাচলের জন্য, এক গন্তব্যে আসার জন্য, দুনিয়ার গন্তব্যে আসার জন্য রাস্তাঘাট উন্নত করছে। তে আমাদের অনেক রুহানি মুরব্বী আল্লামা গাজী নগরী রহমাতুল্লাহ আলাই আখেরাতের গন্তব্য জান্নাতে যাওয়ার জন্য অনেক মুজাহাদা শিখাইয়া এত বড় মার্কাজুল উলুম মাদ্রাসা রেখে গেছে, ঠিক না বেঠিক ধরে কোন? তারা দুনিয়ার গন্তব্যে আসার জন্য যেমন ব্যবস্থা করছে, আমাদের মুরব্বী আল্লামা গাজী নগরী রহমাতুল্লাহি আলাই, আল্লামা গাজী নগরী রহমাতুল্লাহি আলাই মানুষ আখেরাতের বাড়ি জান্নাতে যাওয়ার জন্য অনেক ব্যবস্থা শিক্ষা দিয়া গেছেন, রাইখা গেছেন। কাজেই এই এলাকাবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা একটা দাবি আমাদের সরকারের কাছে করুন। আর যারা আওয়ামী লীগ করেন, ছোট্ট থেকে নিয়ে বড় পর্যন্ত, একদম আঞ্চলিক নেতা থেকে নিয়ে মহানগরীর নেতা পর্যন্ত, মেম্বার, চেয়ারম্যান আর এমপি, মন্ত্রী সাহেবান, আপনাদের কাছে অনুরোধ, যার নুন গাও তার গুণ গাও, যার নুন গাও যার তার গুণ গাও। আল্লামা গাজী নগরী এমন একটা ফ্যাক্টরি তৈরি করে গেছে, এই দেশে আমরার মতো নাফরমানরা নাফরমানি করলে যেই গজব আসার কথা, গাজী নগরীর ফ্যাক্টরির মধ্যে ছাত্র তালবা উস্তাদরা শেষ রজনীতে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি দিয়া কান্নাকাটি করে আমরার পাপের কারণে যে আযাব আসার কথা, এটা উড়াইয়া দে, ঠিক না বেঠিক ধরে কোন? কাজে তার কাছে আমরা ঋণ পরিশোধের জন্য দুনিয়ার ব্যাপারে আমরা উনার ব্যাপার উনাকে আমরা একটু স্মরণ করার জন্য আমার অনুরোধ, আপনাদের কাছে একটা দাবি রাখবো, বিশেষ করে যে ভাইয়েরা আওয়ামী লীগ করেন, বিভিন্ন পদে দায়িত্বে আছেন এবং সর্বস্তরের শ্রোতার কাছে, এই যে সিলেট থেকে সুনামগঞ্জ রুট গেছে, এইখানে আইসা ওই পেট্রোল পাম্পটার কাছে এইদিকে আসতে হয়, এটারে কিয়ের মূর্খ দিরাইমুর ভবিষ্যতে এটার আলামতে বোঝা যাইতেছে একটা গোল চত্বর হবে। ভাই হবে কিনা হবে না, আলামতে বোঝা যাইতেছে। আমরা আজকের মাহফিল থেকে দায়িত্বশীলদের কানে পৌঁছাইয়া দিতে চাই, ওই গুল চত্বর যেন শেখ সাহেব হুজুরের নামে দেওয়া হয়। আপনারা একমত কিনা জোরে কোন? একমত কিনা? শেখ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই নব্বর আল্লাহু মারকাদা মুজাহাদার ফল এমন পাইছে। সবাই বলে মাদানী রহমাতুল্লাহ আলাইর যত খলিফা আছে, শরীফ খলিফা ছিলেন তিনি, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হইতো। আল্লাহ তো উনাকে নিচে এমন এক জমিনে ওনারে রাখছে, যেই জমিনের উপর দিয়া রহমাতুল্লিল আলামিন বারবার চলাফেরা করতেন, ঠিক না বেঠিক ধরে কোন? ওই মাটিরও দাম আছে। কাজে আমরা হযরতের নামে এই গুল চত্বর হইতো চাই কিনা চাই না? আবার হাত দেখাই, ভাই সবাই হাত উত্তোলন করি, চাই কিনা চাই না? যার যার সাধ্য মোতাবিক আমরা এই ব্যাপারে যাদের সাথে আলোচনা করলে কাজটা হবে, আমরা সবাই সুপারিশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।